আমরা এবার নিজেরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লোড করব, এখানে একটা অ্যালার্ট দিব, দেখবো এটা কাজ করে কিনা, আগে চেক করি। ঠিক আছে, আমরা একটা জেএস ফাইল ক্রিয়েট করি, এই যে এখানে নিজে কিছু কোড করব, admin.js, ইভেন এটাকে লোড করবো। ঠিক আছে, এখানটা আগে অ্যালার্ট দিই, অ্যালার্ট চেক করি অ্যালার্টটা কাজ করে কিনা। ঠিক আছে, অ্যালার্টটা হবে কি, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ফাইলকে কোথায় লিংক করবো? স্ক্রিপ্ট আমরা functions.php তে আমরা এক্সট্রা ভাবে করি, এখানে কোথায় নিচে যাই, যেটা আমাদের এক্সট্রাটা ফাইল। আমরা চলেছি এটা অ্যাড অ্যাকশন হুক নিলাম। এটা হচ্ছে আমাদের কি, অ্যাডমিন, এটা হচ্ছে এনকিউ স্ক্রিপ্টস, এবং হচ্ছে আমাদের এটার নাম আওয়ার সাইট, ফাংশনটার নাম আওয়ার সাইট admin.js বা admin assets। ওকে, এটাকে আবার ফাংশনে কল করব আমরা, এই যে এখানে উপরে ফাংশন নেমটা দিব, এই যে এটা। তারপর এখানে বলবো আমরা লিংক করি wp enq script, নিচে enq script, ফাইলটার নাম দিব admin.js, কমা আমরা এখন এটাকে অ্যাড করব get theme file URI। ওকে, এটাকে আমরা দিব এখন asset admin.js। এটা কি ডিপেন্ডেন্সি থাকবে, যে করি থাকবে। আচ্ছা, এটা যদি ক্যাশ জন্য ক্লিয়ার হয়, টাইম যদি ক্লিয়ার হয়, টাইমটা দিব অটোমেটিক, যতবারই পরিবর্তন করবে কি ততবার ক্যাশে নিয়ে নিবে। ওকে, এখন দেখা হচ্ছে হয়তো কাজ করে কিনা। আসলে আমি ড্যাশবোর্ডে গেলাম, এটা রিফ্রেশ, এখানটা কেটে দিতাম, ফ্যান্টাসি রিফ্রেশ, এখানে আসবে। এখানে দেখি admin.js get theme file URI asset ছিল না, assets js admin.js, হ্যাঁ alert দিলাম আমরা। আর কিছু বাকি আছে, array true, add action true, enq script না script হবে। রিফ্রেশ, এই দেখো পেয়ে গেছি। পাইসিপিতে কি দেখাচ্ছে এখন, এই যে আরটা দেখাচ্ছে। আমরা এখন যেখানে যাব সেখানে আরটা দেখাবে, তাই না? আমি সেই অ্যালার্টটা কোথায় দেখাবে, শুধু পোস্ট দেখাবে। কোথায় দেখাবে, এটা আমাদের শুধু পোস্ট দেখাবে। তো পোস্টের জন্য আমি বলি জাস্ট পোস্টে অ্যালার্টটা, পোস্টে গেলে অ্যালার্টটা দেখাবে। এখানে আমরা একটা হুক বলে দিব, প্যারামিটার নিব। এখানে আমরা বলে দিব ইফ যদি পোস্ট পেজ হয়, যে পোস্ট ডট পিএসপি পেজ হলে তখন হুকটা প্যারামিটার কাজ করবে। হুক জাস্ট এই কোডটা বলে, যদি পোস্ট কি হয় ডট পিএসপি হয় তখন কি কাজ করবে, কাজ করবে না। চলে দেখো, যে পোস্ট ডট পিএসপি সমান হুক হয়, এই যে হুক প্যারামিটার, মানে পোস্ট পেজ হলে তাহলে এই ফাইলটা কাজ করবে। আমি এখন থিমসে গেলাম, নাই, প্লাগইনে গেলাম, অ্যালার্টটা নাই। যখন পোস্টে যাব, এই পোস্টের ভিতরে যাব, তখন কি অ্যালার্টটা। তার মানে এই একটা ফাইল নির্দিষ্ট একটা ফাইলের জন্য কাজ করবে। যদি আমরা কোনো নির্দিষ্ট ফাইলের জন্য কোনো ফাইল ক্রিয়েট করি, তাহলে আমরা এই কাজটা করব। কারণ আমার তাহলে কি হবে, শুধু এই পেজের জন্য কি হবে, admin.js কাজ করবে, পুরা থিমের জন্য কাজ করবে না। তাহলে আমার তেমনি অপটিমাইজ হয়ে যাচ্ছে। এটাকে বলে অপটিমাইজেশন। এলিমেন্ট গুলো কি হয়, ওই ফাইলগুলো সকল ফাইলের জন্য পেজ পোস্ট সবার জন্য কাজ করে, তাই না? বারবার লোড হবে। ইয়ার লোড হবে কখন, শুধু পোস্টের ভিতরে গিয়ে লোড হবে, না হলে ফাইলটা কাজ করবে না। এইটাই বলে অপটিমাইজেশন। এগুলো প্রচুর করতে হয়।
ওই ফাইল খুঁজতে হবে, প্রথম ফাইল দেখতে হবে ফাইল কি সবগুলোর জন্য অ্যাভারেজে দেওয়া আছে না নির্দিষ্ট কাজের জন্য দেওয়া আছে, এটা খেয়াল করতে হবে। ওকে, এবার আমরা চাচ্ছি এটা কেন এই কাজটা করছি দেখো, আমরা যখন দেখো আমি চাচ্ছি নিচে যাই, এই যে ইমেজ ইনফরমেশন কখন দেখাবে, ইমেজ ফরম্যাট থাকলে। এখন আমি অডিওতে ক্লিক করে দেখাতো, তাও দেখাচ্ছে, তাই না? আমি যেগুলো দেখো, আমি আপডেটও দিই, তারপরে সেই ইনফরমেশনটা দেখাচ্ছে। আমি চাই না এই ইমেজ ইনফরমেশন কখন দেখাবে, যখন শুধু ইমেজ ফরম্যাটটা সেভ থাকবে তখন দেখো, না হলে দেখাবে না। ঠিক আছে, এই কাজটা কিন্তু সরাসরি কি সিএমইউতে করা যায় না, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। কি দিয়ে করতে হয়? জাভাস্ক্রিপ্ট দিয়ে করে দিতে হয়। এসিফ তো সব করাই আছে, জাভা একদম এভরিথিং কাজ করে দিয়ে যাচ্ছে, কিন্তু সিএমইউতে আমাদের কি করে দিতে হবে, যেহেতু ফ্রি এটা। ওকে, চলো আমরা এই কাজটা করি। দেখতে হবে এই পোস্ট ফরম্যাট, আমাদের ইমেজটা কই গেল, এই যে ইমেজ, এটার আইডির নাম কি, আইডির নাম ধরে কাজ করতে হবে। এটা মূল আইডির নাম হচ্ছে, পুরোটা হচ্ছে পোস্ট ফরম্যাট। এই দেখো, যদি ইফেক্টের কাজ ক্লিক করলে কি দেখাবে, ক্লিক করলে কি হবে, শো হবে, ক্লিক করলে হাইড হবে। ঠিক আছে, এটা জাভাস্ক্রিপ্টের কাজ। ঠিক আছে, যে কেউ তুমি করতে পারে শো এন্ড হাইড ফাংশন দিয়ে। এই পোস্ট ফরম্যাট এই আইডি ধরতে হবে। চলো আমরা আমাদের এই যে admin.js আমরা এই কাজটা করি এবার। এটা হচ্ছে আমাদের ফাংশনস কোডটা দেখো, ফাংশন তুমি সরাসরি কি করতে পারো, ডকুমেন্ট ডট কি করতে পারো, রাইট লিখতে পারো। ঠিক আছে, এটাকে আর এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্য কি ফাংশন লিখে, ঠিক আছে, ফাংশনস ডলার, তারপর হচ্ছে আমাদের কি আছে এখানে, এই এন্টার ডকুমেন্ট, এবার লিখো ডকুমেন্ট ডলার, এই যেটা ডট রেডি ফাংশন। ফাংশনস এটা হবে কি বলতো, ডকুমেন্ট ডট রেডি। ওকে, এবার হচ্ছে আমাদের আসল কোডটা, এই যেটা হচ্ছে আমাদের এই কোডটা। আমরা কিন্তু দেখো এটা ছাড়া কিন্তু আগে লিখতাম এভাবে, যে করি ডকুমেন্ট ডট রেডি। ঠিক আছে, এক্সট্রা সিকিউরিটির জন্য কি হয়, ফাংশনস ডটটা দিই, আর এখানে কিন্তু এটা যে করি, যেহেতু সরাসরি আমাদের ডকুমেন্ট ডট রেডি পুরোপুরি পূর্ণভাবে কি হয় না, অ্যাক্টিভেট বলো, রান বলো, ঠিক আছে, হয় না, যে করিকে এক্সট্রা করে দিতে হয়, যে করি এভাবে করে দিতে হবে। ওকে, আমি যদি এখানে চলে যাই, দেখো একটা জিনিস খেয়াল করো, কি বলে, চলো আজকে আমাদের চ্যাট জিপিটিকে বলে দেখো ও আমাদের কি বলে, আছে নাকি এখানে। এটা হচ্ছে ধরো দেওয়া যায় গ্রোক, দেখি গ্রোক আমাদের কি বলে আজকে দেখি। যে কোয়েরি ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন, বুঝলো, এটি নিজে থেকে চলে, সেলফ এক্সিকিউটিভ, নিজ থেকে চলবে, এবং যে কোয়েরি লাইব্রেরির সাথে কাজ করার জন্য ব্যবহৃত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে কি, ব্যাখ্যা করা হলো। দেখো আপনি নিচে যাই, স্লো ভেবে নিয়ে আসছে, দেখো অনেকগুলো কাজ আছে, ইমিডিয়েটলি ইনভোক ফাংশন, দ্রুত কাজ করার জন্য, তাৎক্ষণিক প্যারামিটারের জন্য। ঠিক আছে, এই দেখো উদ্দেশ্য ছোট করে লিখিয়ে দেন, এই যে দেখো সংক্ষেপে লিখিয়েছে। এই কোডের কাজ হলো যে কোডকে নিরাপদ ব্যবহার করার জন্য, ওই যে বললাম সিকিউরিটির জন্য, তাই নিচে দেখো সংক্ষেপে। এই কোডের কাজ হলো যে কোডকে নিরাপদে ব্যবহার করার একটি আলাদা স্কোপ তৈরি করা, যাতে ডলার সিকিউরিটি শুধুমাত্র যে কোডকে নির্দেশ করে, এবং অন্য লাইব্রেরির সাথে সংঘর্ষ এড়ানোর জন্য এই কোডকে ব্যবহার করা হয়, মূলত নিরাপদ সিকিউরিটির জন্য। ঠিক আছে, কিছু না বুঝলে কই চলে যাবা, গ্রোক, চ্যাট জিপিটি, জেমিনি, অনেক কিছু আছে না। ঠিক আছে, এখন আরো অনেক আধুনিক হয়ে গেছে, আগে তো গুগলে গিয়ে খুঁজতে হতো, পোস্ট খুঁজতে, এখন এটাই বলে দিচ্ছে সার্চ করো। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমার ডকুমেন্ট রেডি, কারণ আমরা আমাদের ডকুমেন্ট রেডি করলাম, যেটা যে কেউ করেছে আমরা। এবার এখানে আমরা কি লিখবো, আমাদের মূল ফাংশন লিখবো। ঠিক আছে, যে কেউ লেখার সিস্টেম হলো আগে ডলার দিতে হবে, বাংলাদেশ ডলার, তারপরে যে এখানে এই যে এখানে হবে আমাদের সিলেক্টর, আর এখানে অ্যাকশন। সিলেক্টর দেখো আমাদের নাম কি ছিল, ও আমাদের এটা কি নাম ছিল, চলে যাই আমরা, ওই যে পোস্ট ফরম্যাটটার নাম, মূল ডিপটার নাম হচ্ছে এই যে এটা ছিল আইডি, আইডিকে বলে দিতে হবে। এটাকে আমরা এখন টার্গেট করলাম আইডি। আচ্ছা, পোস্ট ফরম্যাট সিলেক্ট, তার ভিতরে কি লাগবে, আমাদের ইমেজটা কোথায়, আমাদের ক্লাস, এই যে পোস্ট ফরম্যাট লাগবে, পোস্ট ফরম্যাট লাগবে।
এটা কিন্তু ক্লাস ছিল। ওকে, এখানে আমরা ইভেন্ট চালাবো। অন ক্লিক, ক্লিক করলে কাজ করবে, ইমেজে ক্লিক করলে আসবে, আবার অন্য ফরম্যাটে ক্লিক করলে চলে যাবে। তো অন ক্লিক, ক্লিক ফাংশন, এগুলো সবসময় লাগে এমন না, বাট যখনই লাগে তখন ইউজের জন্য করতে পারো, ইউজ কেস। ওকে, এবার দিস, এইটা ডলার দিলাম, এইটা আগের মতো, এই অলওয়েজ আমরা যে করে লিখি। এবার হচ্ছে এখানে আমাদের হচ্ছে কি, আমাদের ডলার, এই যে ইফ দিয়ে বলে দিই, ইফ, ইফ দিয়ে বলে দিচ্ছি কন্ডিশন, ইফ এই যে ভিতরে এই দিস, এই সেক্টরটা দিস কি হবে বলতো, এখন আমরা আইডি কে ধরতে চাই, আইডি কে সিলেক্ট করবো, ATTR অ্যাট্রিবিউট, কারণ আইডি একটা অ্যাট্রিবিউট HTML এর ভিতরে, আইডি কে ধরবো। আইডি সমান যদি কি হয়, পোস্ট ফরম্যাট ইমেজ হয়, পোস্ট ফরম্যাট কি হয়, ইমেজ হয়, যেখানে আছে পোস্ট ফরম্যাট, এই দেখো আইডি কোথায় কোথায়, এই দেখছো আইডি, দেখছো পোস্ট ফরম্যাট যখন ইমেজ হবে, আমরা যেটা একটা অ্যাট্রিবিউট আইডি, আমরা ধরলাম এই অ্যাট্রিবিউট, এই আইডি অ্যাট্রিবিউটটার নাম কি, পোস্ট ফরম্যাট অ্যাট্রিবিউট যদি হয়, তখন সে কি করবে, তখন সে আমাদের এই যে কোডটা দেখাবে, দেখো আমাদের ডলার আগের মতো কোডটা কাকে দেখাবে, আমাদের কোথায় গেল, আমাদের হচ্ছে এই ইমেজ ইনফরমেশন মেটা বক্সটা দেখাবে। এটা কি নামে আছে, এই যে আওয়ার সাইড ইমেজ ইনফরমেশন নামে, যেহেতু এটা আইডি দিলাম। কি হবে এটা বলতো, শো হবে। কখন শো হবে, যখন পোস্ট ফরম্যাট ইমেজ থাকবে, কি থাকবে, অন ক্লিক, ক্লিক থাকবে, অন্যথায় এলস, অন্যথায় সে কি হয়ে যাবে বলতো, যদি ক্লিক না থাকলে কি হয়ে যাবে, এটা হাইড হয়ে যাবে, হাইড হয়ে যাবে, ঠিক আছে, হাইড। এখন যদি রিফ্রেশ সেভ করলাম, এখন যদি রিফ্রেশ করি, তারা রিফ্রেশ, এটা কিন্তু আবার ব্যাক এন্ডে বলে দিতে হবে, এখানে তো কাজ করতেছে ব্যাক এন্ডে, তারপর কোডটা বলে দিতে হবে, এই যে আসছে। এখন আমি যদি দেখি তো ভিডিও দিই, আসছে কি দেখো তো, আছে, এটা ভিডিও দেখছো, চলে গেছে না, নাই তো, কমেন্টে পরে ছিল বা আগে, ঠিক আছে। কারণ আমি যদি ইমেজ দিই, ইমেজ ক্লিক করলাম, দেখো চলে আসছে। এই ইফেক্টের কাজ এসিপি খুব ইজি দেওয়া আছে, কিন্তু সিম্পটোতে নাই। ওকে, আচ্ছা এই কাজটা এমন আপডেট করবো, আপডেট করার ব্যাক এন্ডে কিন্তু একটা কাজ করতে হবে, ছোট্ট একটা কাজ, বেশি না, আমাকে আইডি বের করে নিতে হবে, শুধু আইডি, ঠিক আছে, ব্যাক এন্ডে করে দিতে হবে। ব্যাক এন্ডে কোথায় বলবো, ফাংশনস, দেখো এই ফাংশনস আমরা এখানে করে দিই, ক্লিক করলে যেন কি থাকে, এটা ইমেজ যদি ফরম্যাট থাকে এটা দেখাবে মেটা বক্সটা, আর ক্লিক না থাকলে কি দেখাবে না। আমাদের পোস্ট, এই জন্য পোস্ট, এই ব্যাক এন্ড বলতে ফাংশন পিএইচপি করবো, আমরা করছি এই কাজটা কোথায় করছি, জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে। এটাকে ধরার জন্য আমরা কি করবো, ব্যাক এন্ডে ছোট একটা কোড লিখবা, বেশি না। আমি কি করবো, দেখো ইফ ব্রেকেট, এটা কোথায়, হ্যাঁ ইফ ব্রেকেট, এই যেখানে বলে দিই আমরা, এই যে ইজ সেট, যদি সেট থাকে, এখানে হচ্ছে কি আমাদের রিকোয়েস্ট পাঠাবো, রিকোয়েস্টটা হচ্ছে আমাদের পোস্ট, যদি পোস্ট হয় পোস্টের কাছে রিকোয়েস্ট পাঠাবো, এন্ড আরো আছে আবারও ইজ সেট রিকোয়েস্ট। এটা হচ্ছে আমাদের কি বলতো, আমরা আইডি কে বের করে নিই, পোস্ট আইডি কে আমরা বের করে নিব, দেন আমরা আবার দেখবো, এন্ড না দিয়ে যেহেতু বারবার লিখতে, এন্ড দিয়ে দুটো ট্রু হতে হবে, অর দিব, যে কোনো একটা ট্রু হলে কাজ করবে, পোস্ট আইডি। এখানে আমাদের ব্যাস, যদি পোস্ট অথবা পোস্ট আইডি সেট থাকে তখন গিয়ে সে কাজ করবে। দেখো আমরা পোস্ট আইডি কে বের করি, পোস্ট আইডি যদি এমটি না থাকে, এমটি ফাংশন ইউজ করবো আমরা, এমটি রিকোয়েস্ট, কি এমটি না থাকলে পোস্ট আইডি,
পোস্ট আইডি এবং আমরা টার্নারি অপারেটর ইউজ করবো। টার্নারি কেন? অপারেটর শর্ত, এই দেখো টার্নারি অপারেটর, ওই যে ইফ এলস যেটা বলে আর কি, টার্নারি অপারেটর। দেখো ইন পিএইচপি দেখো এখানে যাই, পিএইচপি কেউ লেখা দেখো, দেখছো কন্ডিশন স্টেটমেন্টে দেখো আমরা এখানে আমার ইফ এলস লিখলাম না, এটাকে আরো সহজ করতে পিএইচপি টু আপডেট কি আসছে, এই অপারেটর আসছে। আরে কোথায় ব্রোকে এখানে কেন এলাম? এখন আমি যদি ইফ এলস না দেখে বলবো হ্যাঁ কন্ডিশন এটা, যে স্টেটমেন্ট হচ্ছে এই দেখো ইফ, এই দেখো এটা ইফ, তো আমরা এখানে ইফ না লিখে সরাসরি লিখে ফেললাম, ঠিক আছে ভিতরে এই দেখো। তারপর আমাদের যে এলস লিখলাম দেখো ইফ, এটাই হচ্ছে স্টেটমেন্ট। এটা লেখার সময় কি দিব? শুধু প্রশ্নবোধক। এবার এলস এটা লিখতে গেলে কি দিব? কোলন দিব, আরো ইজি করে ফেলছে, ঠিক আছে। অপারেটর, এটা করে টার্নারি অপারেটর। এই যে এখানে আমরা আবার এই যে এমটি, যে আমরা রিকোয়েস্ট দিই, রিকোয়েস্ট এটার ভিতরে আছে, হ্যাঁ রিকোয়েস্ট যদি পোস্ট হয়, এই দেখো পোস্ট রিকোয়েস্ট, এই দেখো পোস্ট হয়, ঠিক আছে। পোস্ট আইডি দেখো এটা স্টেটমেন্ট, অথবা যদি পোস্ট আইডি হয় তখন গিয়ে এই কাজটা করো, শেষ। এইটুকু কি করলাম, যদি আমার কি থাকে পোস্টে পোস্ট আইডি সেট থাকে, হয় পোস্ট সেট থাকবে, না হলে পোস্ট আইডি সেট থাকবে, যে কোনো একটা। এই যে অর দিয়েছি, তাহলে পোস্ট আইডি আমরা বের করে নিব কার থেকে, এই যে এমটি, যদি এমটি থাকে রিকোয়েস্ট পাঠিয়ে বের করে নিব, এটাকে বললো টার্নারি অপারেটর। অর্থাৎ এই যে যদি পোস্ট থাকে দেখাবা, পোস্টে দেখাবা, অথবা পোস্ট আইডি দেখাবা, এই যে এটা শুধু এটুকু কাজ। এবার যদি আমি আপডেট করি, রিফ্রেশ, আপডেট করি নাই, আমি এখন ইমেজে আছে, আমি যদি অডিও দিই দেখো দেখাবে না, দেখাবে কি দেখি তো, এটা এখনো দেখাচ্ছে আপডেট দিচ্ছি, হ্যাঁ অডিও, চলে যাওয়ার তো কথা, ইমেজ, আচ্ছা চেক 1 মিনিট, কোড এদিক ওদিক হয়তো বান ভুল হয়েছে, নাহলে কোড ভুল হয়েছে, দেখো এটা এখনো আছে। তারপর হচ্ছে আমাদের ধরো আমি নিলাম অডিও, দেখাচ্ছে কোডে ভুল হয়েছে, খেয়াল করো, দেখো এটা ক্লোজ এখানে করতে হবে, এমটি, ওকে এমটি আছে এখানে, এখানে কি ভুল, এটা আনক্লোজড, এখানে ক্লোজড, আচ্ছা এটা লাগবে না, এই দেখো বলতেছি যে এমটি জাস্ট এখানে ক্লোজ হতে হবে, এমটি। আশা করি এটুকু হয়ে যাবে, রিফ্রেশ, এটা কি ইমেজে আছে, এখন অডিও, আরো কি ভুল আছে দেখি, একটা ভুল আমরা করলাম, ওকে ফাইন, এখন কোড ঠিক আছে। এবার বলে দিব কোথায়, এই যে এর ভিতরে বলে দিব, ঠিক আছে। এই ছোট কোড লাগবে, আমরা পোস্ট ফরম্যাট দিয়ে জাভাস্ক্রিপ্ট কিন্তু বলে দিব, ছোট্টটা কি জাস্ট ব্রেকেট এখানে হবে, বাইরে হবে না। এখানে আমরা পোস্ট ফরম্যাট, পোস্ট পোস্ট ফরম্যাট, ফরম্যাট গেট পোস্ট ফরম্যাট, পোস্ট ফরম্যাট, এই ফরম্যাটে কোথায় বের করলাম, আমরা আইডিতে বের করে নিয়েছি, যে আইডি, এই আইডি এখানে বলে দিব, এবং এটা শেষ সময় আমরা এটাকে লোকালাইজ, লোকেশন বলে দিব, লোকেশন, তো লোকালাইজ, লোকালাইজ এটা কোথায়, এই যে স্ক্রিপ্ট, লোকালাইজ স্ক্রিপ্ট, আর এটা হচ্ছে অ্যাডমিন জেএস, তার নিজে একটা নাম বলে দিব, হচ্ছে আওয়ার সাইট অ্যাডমিন, বা পিএফ পোস্ট মেটা, পোস্ট মেটা। এরপর আমরা কি বলে দিব, একটা অ্যারে, অ্যারে কল করব, আমি বলি পোস্ট ফরম্যাটে, দেখো ফরম্যাট সমান কি হবে, ফরম্যাট সমান এই যে পোস্ট ফরম্যাট যদি হয়,
পোস্ট, এই যে পোস্ট ফরম্যাটটা। ওকে, ছোট্ট যে কাজটা করব, এবার শো এন্ড হাইড কোথায় গেল? শো এন্ড হাইড এই যে এখানে। ইফ জাস্ট ইফ দিয়ে আমরা এখানে ছোট বই দিব, এটা হচ্ছে আমাদের মাই সাইট। মাই সাইট যদি পিএফ পোস্ট ফরম্যাটটা যদি হয়, ফরম্যাট যদি হয় সমান যদি না হয়, তাহলে ইমেজ এটাকে শো করবে শুধু ডলার, এই যে ইমেজ ইনফরমেশন, এই যেটা আওয়ার সাইট, এটা কি হয়ে যাবে? ইনফরমেশন। বললাম মাই সাইট, এই যে এখানে আমরা লোকেশন বা লোকালাইজ করলাম admin.js, আমাদের যে সাথে নিজের একটা কি বলে নাম বলে দিলাম, এই নাম ধরে আমরা কাজ করব। তারপর হচ্ছে অ্যারে, অ্যারেটা কি লাল থাকবে? অ্যারে, এখানে ছোটটা ভুল হয়েছে, এই যেখানে শেষে আমি দিই নাই। তারপর এখানে কি আছে? এক্সপেক্টিং কোলন দিলাম সব জায়গায়, পোস্ট ফরম্যাট, এই যে এটা, এই ছোট ভুলগুলো হয় কোলনগুলো, ঠিক আছে, কোটেশন গুলো। হ্যাঁ, এবার আমরা কি হলো অ্যারে ফরম্যাট যদি পোস্ট ফরম্যাট হয়, প্রথম কোনটা? আমরা যে আইটা বের করে নিয়েছিলাম, আইডিকে ধরে নিয়েছি শুধু। এই আওয়ার সাইট আমরা অ্যাডমিনে বলে দিব ইফ এই মাই সাইট এটা হবে আওয়ার সাইট, ফরম্যাট যদি ইমেজ না হয়, পোস্ট ফরম্যাট ইমেজ যদি না হয়, তাহলে কি হবে? আওয়ার সাইট ইমেজ ইনফরমেশনটা হাইড হয়ে যাবে। আশা করি এবার হয়ে যাবে। রিফ্রেশ, ইমেজে আছে কি দেখাতে? এবার আর নাই। যে আমি ইমেজ দিই আপডেট, তাহলে ইনফরমেশন দেখাচ্ছে। আর আমি যদি অন্য কোনো ফরম্যাট চুজ করি, আর দেখাবে না, নাই। ওকে, এটা কিন্তু আমাদের এসিএফ এর সহজ দেওয়া আছে, মানে মানে সহজ করে দুটাই আছে, কিন্তু এসিএফ কিন্তু জাস্ট ক্লিয়ার, জাস্ট আনইশো করবে শুধু, ঠিক আছে। ওরা এত সব কাজ করে রাখছে, বিদে কি করতেছে? কিছু প্রিমিয়াম, কিছু ফ্রি করে রাখছে। আমাদের কি করতে হবে? নিজে করতে হবে, সেম ভিডিও দিয়ে।